শুধু একটা আয়াত দেখে টান দিয়ে একদিকে দৌড় দিলে হবে না, বাকিগুলোও দেখতে হবে। সুতরাং কোরআন শরীফ আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন শরীফ পড়ে অনেকে হেদায়েত পাবে, আর কোরআন শরীফ পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাবে। আজকে বিভ্রান্ত হচ্ছে কি হচ্ছে না? ওয়াস্তাগফিরুহুর তাফসীর করে নিজেও বিভ্রান্ত হয়ে গেল মওদুদি, এবং তার অনুসারীদেরকেও বিভ্রান্ত করে ফেলল। বলে ওয়াস্তাগফিরুহু, আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন? তাফহিমুল কোরআনটা খুলে দেখুন, মওদুদি সাহেবের শেষ খণ্ড, সেখানে লেখা আছে আল্লাহ রসুলকে আল্লাহ কেন ক্ষমা চাইতে বললেন। বলে এই জন্য ক্ষমা চাইতে বলেছেন, নবী নবুয়তি দায়িত্ব পালন করতে গিয়ে অনেক ভুল ত্রুটি করেছেন, সেই সমস্ত ভুল ত্রুটির কারণে আল্লাহ তাকে ক্ষমা চাইতে বলেছেন। তাহলে এই ধরনের কোরআন যারা পড়বে, কারা পড়াবে, যারা লিখবে, যারা অনুসরণ করবে, তাদের ঈমান থাকবে। আমাদের নবীর জীবনে এমন কি ভুল আছে একটা দেখাতে পারবে কেউ? শুধু কোরআন পড়লে হবে না, কোরআন পড়ে অনেকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে। অত্যন্ত সতর্কতার সাথে কোরআন পড়তে হবে।